দেখতেছিলাম যে আপনাদের রিকশা চালকরা আসছেন এখানে। জি আপনাদের 10 দফা কি কি আছে? 10 দফা আমাদের ফর্ম আছে, 10 দফা ফর্ম তো আসে না। দাবি দেওয়া আছে ডাক্তারের কাছে আমাদের 21শে আগস্ট। যখন 8ই আগস্ট মনে করেন প্রধান উপদেষ্টা শপথ নিল, তো আমরা 21শে আগস্ট তার কাছে বৃষ্টির মধ্যে ভিজা আমরা রিক্সা চালক সংগঠন তার কাছে আমরা স্মারকলিপি 10 দফা দাবি লইয়া, সেটা ফর্ম আমাদের কাছে আছে। আপনি দেখতে চাইলে একটু পরে দেখতে পারেন, ফর্ম ফিল আপ দেখতেছি। আচ্ছা, আমরা পরবর্তী আর আলোচনা করে দেখবো আমরা কি পদক্ষেপ নেওয়া যায়। যদি না মানে তাহলে পদক্ষেপ আন্দোলন কি আমরা চেষ্টা চালিয়ে যাব। এখন তো কায়দা করে নিয়ে আসা যাবে না, আলোচনার মাধ্যমে আসতে হবে। আমরা চালক 54 বছর ধরে এই বাংলার বুকে এই রিক্সা চালক কেন আরো বিভিন্ন শ্রেণীর কোনো দান অনুদান নাই, কোনো দেখা সাক্ষাৎ নাই, সরকারের কোনো সুদৃষ্টি নাই, আমরা সব থেকে বঞ্চিত। আপনি দেখেন নিরপেক্ষভাবে এই যে 24শে আন্দোলন থেকে মনে করেন স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সংস্কার নতুন, সংবিধান নতুন। আমাদের তো সংস্কার সংবিধান হয় না, আমরা তো একটা শ্রেণী, আমরা তো একটা জাতি, আমরা তো চালক, সহচালিত রিক্সা চালাই, আমাদের কথা নাই না। আগে সরকার আগের সাথে কথা বলার সময় পাইনি আমরা, আগের সঙ্গে কথা বলতে সময় পাইনি আমরা, তখন তো কোনো কথাবার্তার সুযোগ ছিল না। তখন তো তারা অন্যরকম শাসন করছে। সাধারণ কিছু লোক, দরিদ্র লোক যে চাওয়া পাওয়া এই ধরনের কোনো প্রতিনিধি ছিল না তখনও। এখন বাক স্বাধীনতা, এখন কথা বলার সময় হয়েছে, এখন আমরা চাই। জুলাই 36 দিনে কিন্তু আমি গত বছরে রিক্সা নিয়ে প্রতিদিনই ছিলাম। আমি বিভিন্নভাবে আহত আছি, আমার শরীরে আঘাত আছে। আমি যে রিক্সাওয়ালা, আমার চেনে না এই বাংলাদেশে এমন কোনো দেশের মানুষ আছে? না না না, আমি ভাইরাল না, আমি আসলে একটা প্রতিবাদী রিক্সাওয়ালা। আমার প্রশংসা বা আমার রাগি টাগি রিক্সা চালানো যে 36 দিন আন্দোলনে আমি একটা জোলা যোদ্ধা। তো যাই হোক, আমরা তো ভার্সিটি ঢাকা শহরে এমন কোনো জায়গা নেই যে চিনি নে, প্রতিটা দুর্যোগেই কিন্তু মানুষের পাশে থাকে। আমাদের দাবি হলো আজকে এই 24শে যে জুলাই আগস্ট যে একটা আন্দোলন হলো বৈষম্য, এই যে নাহিদ, এনসিপির এই নাহিদ, সাজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, এরকম ছাত্রদের ভিতর তো বিরাটই সমন্বয়ক ভাগাভাগি। আমরা যে রিক্সাওয়ালা প্রতিটা ছাত্রই তো আগে ছিলাম, যখন গুলি খাইছে মামা আগে চলেন, জোরে চলেন। আমি কিন্তু ওই মিরপুর 10 নম্বর আজমল হাসপাতাল, আলোক হাসপাতাল পাবেন ঢাকা মেডিকেল, বিভিন্ন হাসপাতাল মেডিকেলে কিন্তু যোগাযোগ রাখেছি, ছাত্র সেবার পাশে ছিলাম। আর আজকে জুলাইয়ের 1 তারিখ গেল, জুলাই থেকে জুলাইয়ের 1 তারিখ এত কিছু আলোচনা হলো, অথচ দেখেন এই বুয়েটে ই রিক্সা বানানো হয়েছে সরকারিভাবে, এটা পেপার পত্রিকা মিডিয়া টিভিও দেখানো হয়েছে। তা আমাদের একটাই দাবি রাষ্ট্রের কাছে, আমাদের কোনো দাবি নাই। আমরা যে মৌলিক অধিকার, মানুষ হয়ে ইঞ্জিন ছাড়া এই প্যাডেল মাইরে মাইরে রিক্সা চালিয়ে বুয়েটে এখন ই রিক্সা বরাদ্দ দেওয়া হবে রিক্সাওয়ালার জন্য, সেটা যদি মহাজনরা পায়ে যায়, তাহলে আমার তাজা রক্তে জড়িয়ে আমি টিএসি রাজু ভাস্করকে প্রতিষ্ঠিত করলাম। ওই সময় কিন্তু এই সূর্য সেন হলের খবর 71 হলের ছাত্ররা নিতে পারতো না, 71 হলের ছাত্ররা ওই জিয়া হলের খবর কিন্তু নিতে পারতো না। আমি কিন্তু প্রতিটা জায়গায় যোগাযোগ রাখলাম। এই কারণে পুলিশ আমার বলতো আগুন ধরে দে, আমার ইট মারতো, লাঠি দিয়ে মারতো। আর্মিরা বলতো 3 দিন গাড়ি না চালালে পেটের ভাত হবে না, রানিং কার্ফির সময়। এই বিগত আজ 12 বছর হয়ে যাচ্ছে এই প্যাডেল রিক্সা নিয়ে আলোচনা করি। রানিং বৈষম্য যে হলো, এই বৈষম্য কিন্তু আমরা বুঝতাম না। আজকে আমাদের সামনের প্রজন্মর এই সন্তানরা, ছাত্রছাত্রীরা, ইনারা মিলে, ছাত্র জনতা মিলে তো হাসিনা সরকার হাঁটানো হলো। তাই আজকে 1 বছর হতে গেল, 60 টাকা চাই 80 টাকা। পেপারে লেখা আছে এই দেশ ভালো নেই, তাহলে লেখা আছে ওই ব্রাহ্মণবাড়িয়া রূপগঞ্জের একজনা ভাতের অভাবে বিষ খেয়ে মারা গেল। আসলেই তো আমরা দেশের মানুষ ভালো নেই। আমি রিক্সা নেই মোহাম্মদপুরীতে, ওই ছোট দোকানের কোনায় যদি আমার ছুরি মারে, গলা কাটে মারে ফেলে, আমার লাশটাও আমার অভিভাবকরা পায় না। তো সব জায়গার বৈষম্য উদ্ধার হইলো। আর আমরা এই বুয়েটের একটা ই রিক্সা, আমরা বলছি রাষ্ট্রীয় জিনিস এই রিক্সাওয়ালাদেরকে বরাদ্দ দেবে, কারণ রিক্সাওয়ালাকে একটা বাড়ি গাড়ি নেই।